আজ তোমাদেরকে দেখাবো কিভাবে খেজুরের গুড় তৈরি হয়। দেখো তো কিভাবে ওরা তৈরি করে। এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা, এখানে হচ্ছে গুড় জাল দেওয়া হচ্ছে। গাছ থেকে রস বার করা হয়েছে, খেজুরের রস বার করে এখন এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। কত প্রকৃতির জিনিস, এত ভালো লাগে, যেটা আমরা কলকাতায় কিন্তু দেখতে পাই না। বাট এখানে এসে আমার এত ভালো লাগছে, আমি এই প্রথম গুড় জাল দেওয়া দেখছি। কাকা বলো তো কিভাবে তুমি জাল দিচ্ছ এটাকে? এই তো এরকম আঁকা ধরে দিচ্ছি গাছে। এই টাকাটি দিয়ে এই উনুনটা তোমাদের কড়াই থাকে তাই না? হ্যাঁ, কড়াই থাকে। রস ঢেলে দেয় বলো। হ্যাঁ, রস ঢেলে দিই, তারপরে একটা গাদ ওঠে। হ্যাঁ হ্যাঁ, একটা গাদ। তারপরে কতক্ষণ জাল দিতে হয়? এক দেড় ঘন্টা। আড়াই ঘন্টা লাগবে তাই? অরিজিনাল গুড় বানাতে? বাহ। বানানোর পরে কাটতে হবে পাতলা করে, পাতলা কেটে পিস মারতে হবে, গুড় করতে হবে, চড়া গুড় করবে, করে পিস মারতে হবে, পিস মেরে পাটালি তুলতে হবে, পিস তুলতে হবে, পাটালি বানাতে হবে। পাটালি বানিয়ে যদি পাটালি হওয়ার ইচ্ছা পাটালি বানালাম, যদি না হয় তেল গুড় ঢেলে দিলাম। তেল গুড় ঢেলে দিয়ে আবার ঘুটিয়ে 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 ভারে ভর্তি করতে হবে। বাহ, তবেই হবে গুড়। হ্যাঁ, তারপর তোমরা এগুলো কি করো, বিক্রি করো? বিক্রি করে 200 টাকা ভাগ, 300 টাকা ভাগ, 2 কেজি ভাগ গুলো 300 টাকা, আর মোটা ভাগ গুলো 600 টাকা, 5 কেজি 5.5 কেজি ভাগ গুলো 600 টাকা। হয়ে গেল গুড়। আবার এগুলো তুলে দিতে হয়, আবার গাছ কাটতে যাবে, ভাগ করা দেবে। একটা সময় গাছ কাটতে যাবে, সাইকেলে বেঁধে গাছ কাটতে দিলে। কি অসাধারণ না, কি অসাধারণ। প্রকৃতির জিনিসই আলাদা হয়। আমাদের বাড়ির প্রকৃতির মধ্যে অনেক কিছুর পার্থক্য। আমার জ্যাঠা কাকারা সব গাছ কাটতো, এই বাড়ির সব গাছ কাটতো। খেজুরের গুড় পিওর নিতে হলে এই গুড়ের সেন্টই আলাদা। এই গুড়ের দাম পিওর, মানে যে বসে থেকে আমি গুড় নেবো, সেই গুড় তোমার অনেকদিন থাকে, নষ্ট হয় না। আর হলো সেন্টই আলাদা, খাওয়া যাবে। পায়েস পিঠে পুলি বানালে বেশি সুন্দর। আর রুটি খেতে যা লাগে পাতলা গুড়। হ্যাঁ, এই গুড় দিয়ে রুটি খেতে আমরা তো কলকাতায় পাই, কিন্তু সেগুলো সবই মনে হয় ভেজালি পাই। এগুলো তো সব চিনি দেওয়া। আগে ছিল না, আমাদের মাইজদায় গুড়ের হাট ছিল বিখ্যাত, নাম করা মাইজদায় গুড়ের হাট। এখন তো মানুষ ভেজাল। হ্যাঁ, এই কারণে বোধহয় আমার মা জানে বলে আমার মা আমাকে বলে দিয়েছে, যাচ্ছিস যখন গুড় নিয়ে আসবি এক হাঁড়ি। আমি বললাম ওখানে গুড় পাওয়া যায় কিনা আমি নিজেই জানি না। তারপরে তো এসে দেখছি বাহ, এখানে গুড় পাওয়া যায়। আমার থেকে আমার মা মনে হয় বেশি জানে, এত ইউটিউবের যুগ না সেই জন্য। ইউটিউবের যুগ না সেই জন্য। আচ্ছা, নিয়ে গিয়ে ভাড়ে রেখে দিতে হবে। অনেকদিন থাকবে। আচ্ছা, হাতি গুড় অনেকদিন থাকে, মানে হাত দিলেও জিনিসটা বেশ পরিষ্কার থাকবে, নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, চাপা দিলে ফ্রিজে ঢুকিয়ে দিলে জিনিসটা ছাপা পড়ে। হ্যাঁ, ফ্রিজে রাখলে সবকিছুরই স্বাদ নষ্ট হয়ে যায়। ফ্রিজে সে জিনিস খায় নাকি? আমরা এমনি রাখছি, আমরা তো 1 বছর এখন বাবা আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। আমাদের তো এই ধোঁয়া সহ্য হয় না, কি করবো আর। আমাদের অভ্যাস, ভাত রাখবো কাঠে, কাঠে রান্না করবো, এই ঘি রান্না করবো।